ছবিটা দেখো একটা পেন শেডের সিনারি কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা ঘর আঁকছি, পাহাড়ি অঞ্চলে যে ধরনের ঘর কাঠের ঘর থাকে সে ধরনের ঘর। প্রত্যেকটা দাগের মধ্যে মানে ঘরের পার্সপেক্টিভটা খেয়াল রাখতে হবে। দেখো সামনের 3টে করে দাগ, যে সামনের দাগটা বড়, মাঝখানের যেটা সেটার বড় আর দুপাশে ছোট হয়ে যাচ্ছে। জানলা দরজা আঁকলাম, এখানে জানলা দরজা এঁকে একটা সিঁড়ি করে দিলাম। এখানেও জলাশয়ে নামার, নদীতে নামার একটা সিঁড়ি। এবার শুধু জঙ্গল করে দিলাম, চারদিকে গাছ, পেছনে পাহাড়। এই হয়ে গেল ড্রয়িং। এবার আমরা শেড করব। চালের মধ্যে দেখো সোজা সোজা করে এভাবে দাগ দিয়ে দিলাম, আর নিচের লাইনটা একটু জিগজ্যাগ করে দিলাম, একটু ডিপ করে দেব। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকের দেয়ালটার মধ্যে শেড দিলাম, চালের নিচে শেডটা একটু ডিপ করে দিলাম, আর ডান দিকেও হালকা করে একটু শেড দিয়ে এভাবে কাঠের ঘরে যেমন দাগ দাগ কাঠ, টুকরো কাঠ দিয়ে সাজানো থাকে কাঠ, সেভাবে আমি করে দিলাম। এই চালটার মধ্যেও তাই সোজাসুজি দাগ দিয়ে। খুব মন দিয়ে দেখো কোন দিক থেকে ডিপ লাইট পড়ছে, কিভাবে করছি। যদি দেখে দেখে করো তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। সামনে একটা সিঁড়ি রয়েছে নিচে নামার, আর এগুলো বাড়িটা যে দাঁড়িয়ে আছে যে খুঁটি, কাঠের খুঁটির ওপরে, সেই খুঁটিগুলো এঁকে বাকি জায়গাটা, ভ্যাকেন্ট জায়গাটা আমি ডিপ করে ভরাট করে দিচ্ছি। পুরোটাই আমি পেন দিয়ে করলাম, ড্রয়িং প্লাস শেড। তোমরা যারা পারবে তারা ড্রয়িং করবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে এঁকে নিয়ে তারপরে পেন দিয়ে বর্ডার করে তারপরে শেড দেবে। গাছের শেডটা খুব সহজ পদ্ধতিতে করা আছে। ওপর দিক থেকে লাইট করে, নিচের দিকে ডিপ। ডিপ জায়গাটা পেনটা একটু বারবার ঘষবে, তাহলে ডিপ হয়ে যাবে। গাছের ডালগুলো এঁকে ডালগুলোকে সাদা রেখে দিচ্ছি, আর চারদিকে পাতাগুলো দিয়ে আমি শেড দিয়ে দিচ্ছি। এখানে জলে নামার যে সিঁড়িটা, সেটার একটা রেলিং রয়েছে, ধরে যাতে কেউ নামবে। আর এখানে যে পাথরগুলো রয়েছে বা পেছনে জঙ্গলগুলো রয়েছে সেগুলোর মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। সরি। প্রত্যেকটা গাছের শেড এরকমই হবে, একই রকমভাবে করা আছে। স্টেপ বাই স্টেপ কতগুলো ঝোপ রয়েছে, জঙ্গল রয়েছে। এবার জলের মধ্যে শেড দিয়ে দিচ্ছি। জলের শেড করার সময় একটা নৌকা এঁকে দিলাম। নৌকার নিচের অংশটা ডিপ করে দেবে, উপরের অংশটা দেখো কিভাবে করেছি, ইলিপসের মতো এঁকে ডবল লাইন করে তারপর নিচের অংশটা ডিপ করে দিলাম। জলের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এবার পাহাড়ের শেডটা দেখো কেমন করে করছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন।
ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন।